ডবলইচের সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছরে জনজাতি কল্যাণ সহ সর্বক্ষেত্রে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে ত্রিপুরায়। রবিবার 52তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 2024 উদযাপন উপলক্ষে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে কথায় বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ত্রিপুরা নির্মাণ ও সমাজের অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে রাজ্য, এবং যে দুর্নীতি মুক্ত সুশাসন দেশবাসীকে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মার্গদর্শনে ত্রিপুরায়ও দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরাবাসীকে হীরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি তিনি সরকার গঠন হওয়ার পর বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর সুফলের উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, সাবরুম পর্যন্ত রেল এগিয়ে গেছে। এর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি, এবং জল জীবন মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। 3% থেকে 75% মানুষের কাছে পানীয় জলের সুবিধা পৌঁছে দিয়েছে এই সরকার। কৃষকদের জন্য জল সেচের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে সরকার। রাজ্যে 2,55,241 হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। এর মধ্যে 1,20,640 হেক্টর জমিকে জলসেচের আওতায় আনা হয়েছে আগামী 5 বছরে। আরও 21,319 সেক্টর জমি জলসেচের আনা হবে। কাজকর্মের গতি অন্যান্য রাজ্যের থেকে কোনো অংশে কম হওয়া উচিত নয়, কারণ আমাদের এখানে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের কাছে আছে। তো এটাকে সামনে রেখে আমরা কাজ করব। এখানে বিভিন্ন সময়ে যেসব আমাদের স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে ছেলেদের যুবক যারা ইয়াং ছেলেরা আছে, 65% আমাদের এখন যুবশক্তি। প্রধানমন্ত্রী যে গর্ববোধ করেন, আমরাও গর্ববোধ করি। চাকরি দিয়ে শেষ করা যাবে না, চাকরিও চলছে। আর এই দিক দিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে কর্মসংস্থানের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়ন প্রসঙ্গে বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ জনজাতিদের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছে। 198টি ভিলেজ কমিটির উন্নয়নের জন্য 40.85 কোটি টাকা পাওয়া গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এবং তাতে করে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় তার জন্য 30 কোটি টাকা বরাদ্দ আমরা রেখেছি। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় 198টি ভিলেজের যাতে উন্নয়ন হয় তার জন্য 40.25 কোটি টাকা অনুমোদন এখন পর্যন্ত পাওয়া গেছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শান্তনা চাকমা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। সান্দন টিভি।